আসসালামু আলাইকুম। দুঃসংবাদ এইচএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য প্রতি 20 জন পরীক্ষার্থীদের জন্য থাকবেন একজন পরিদর্শক কিংবা একজন টিচার। আসন থাকবে 3 ফুট দূরত্বে। এই বিষয়টা সত্য নাকি গুজব, এটা আজকে আমি তোমাদেরকে জানাবো এবং এ সম্পর্কিত সমস্ত আপডেট দিব। সনদ থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার জন্য, কারণ গার্ড একটা ফ্যাক্টস শিক্ষার্থীদের জন্য, এটা তোমরা সকলেই জানো কম বেশি, এবং তোমাদের মতামতটাও জানাবা। এটা মূলত ঢাকা পোস্টের একটা নিউজ এবং তারা এমনটাই জানিয়েছে যে শিক্ষা বোর্ড থেকে, যে তারা এভাবে বলছে যে এটা হচ্ছে এইচএসসি পরীক্ষা, কারণ এসএসসি তো অলরেডি শেষ। হ্যাঁ, সো এসএসসির কথা না, এটা হচ্ছে এইচএসসির কথা, যে 20 জন পরীক্ষার্থীদের জন্য একজন পরিদর্শক থাকবে। সো বুঝতেই পারতেছো, পুরা হলে যদি তোমার 60 জন কিংবা 70 জন 100 জন শিক্ষার্থী থাকে, সেক্ষেত্রে 4-5 জনের মতো শিক্ষক থাকবেন এবং আসন থাকবে 3 ফুট দূরত্বে, অর্থাৎ পিছনে তোমার দূরত্ব মেনটেন করে দেয়া হবে আর কি। নর্মালি তো আমাদের একজনের পিছনে আরেকজন কিংবা একটা বেঞ্চের পিছনে আরেকটা বেঞ্চ আমরা পিছনে তাকালেই দেখতে পারি, সাইডে তাকালে দেখতে পারি, কিংবা যদি 3 ফুট দূরত্বে হয় সেটা কিন্তু আর পসিবল হবে না, বা অন্যরকম একটা অনুভূতি হয়তো তোমাদের, বা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়তো তোমাদের হতে চলেছে। সেই বিষয়টা আমরা এখন ফাইন্ড আউট করবো। ফাইন্ড আউট করার মূল যে হাতিয়ার কিংবা মূল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে শিক্ষা বোর্ড। তুমি যত নিউজই শোনো না কেন, ঢাকা পোস্ট কিংবা আরও বিশ্বস্ত নিউজ চ্যানেলও যদি দেখো, বিশ্বস্ত নিউজ চ্যানেলগুলোতে মূলত তোমার মানে রিয়েল নিউজগুলো তারা ছড়ায়। হ্যাঁ, সো তারপর আমরা আমাদের যে কি বলবো, মূল যে মেইন আমাদের যে ইনফরমেশন আমরা যে জায়গা থেকে কালেক্ট করব, হ্যাঁ, সোজা বাংলায় হচ্ছে যে এখান থেকে আমরা ইনফরমেশন সংগ্রহ করব, সেটা হচ্ছে মূল মাধ্যম। হচ্ছে এখন তো শুধুমাত্র যে নিউজ চ্যানেলগুলো অনলাইন, বিষয়টা কিন্তু এরকম না। যে শিক্ষা বোর্ড, এই শিক্ষা বোর্ডও কিন্তু অনলাইনে আছে, তাদের ওয়েবসাইটে তারা নিয়মিত আপডেট জানায় আমাদেরকে। সো আমরা ওই ওয়েবসাইটে চলে যাব। প্রথমত আমরা ঢাকা বোর্ডটা দেখব, যেহেতু ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী, ঢাকা বোর্ডে হয়তো সবচেয়ে বেশি শিক্ষার্থীর টেনশন, হয়তো ঢাকা বোর্ডে এই সমস্ত কিছু, মানে শিক্ষার্থী যেহেতু বেশি, প্রবলেমও বেশি থাকবে নর্মালি। সো ঢাকা বোর্ডও দেখবো, আমরা অন্যান্য বোর্ডও দেখবো, কারণ প্রায় তোমার যদি আমি তোমাদেরকে বলি যে ভাইয়া, যে মানে ডিসিশন অলমোস্ট সেম হয়ে থাকে। এমন না যে 26 জন তোমাদের থেকে পরীক্ষা, শুধু ঢাকা বোর্ডে 26 জন, এরকম তো না, মানে সব বোর্ডই 26 জন। সো ডিসিশনগুলো যদি তোমার ঢাকা বোর্ডে যেটা থাকে, প্রায় অলমোস্ট সেম ডিসিশন, বা একটু 19-20 হতে পারে প্রত্যেকটা, মানে তোমার হচ্ছে বোর্ডেই সেম ডিসিশনই থাকে। সো আমরা বোর্ডের ওয়েবসাইটে চলে যাই। সো শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য আমি বলে দিই, তোমরা যদি গুগলে গিয়ে কিংবা যে কোনো ব্রাউজারে গিয়ে যদি লিখো যে ঢাকা এডুকেশন বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ড, সেক্ষেত্রে প্রথম একটা ওয়েবসাইট শো করবে। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এইখানে তোমরা ক্লিক করে দিবা। তারপর তোমাদের মেইন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ঢাকা, সো তাদের তোমার একদম মেইন ওয়েবসাইট তোমরা চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা খবর যাচ্ছে এসএসসি 25 ব্যবহারিক পরীক্ষা নিয়ে। সো এটা তো আমাদের জানার দরকার নেই, কারণ আমরা এসএসসি পরীক্ষার্থীরা না, আমরা এইচএসসি পরীক্ষার্থী। সো এইচএসসি যদি আমরা এখানে দেখি, যে এইচএসসি নিয়ে মোটামুটি ভালোই কিছু নোটিশ প্রকাশ করা হয়েছে। যে প্রথম যে নোটিশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি জরুরি নির্দেশনা, এটা আমরা দেখব। এইচএসসি পরীক্ষা 25-এর বিভিন্ন প্রকার ফরম, এটাও দেখব। প্রবেশপত্র বিতরণ, এটা দেখব না আমরা, কারণ এই নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, প্রবেশপত্র কবে পাবা না পাবা। সো এটা তোমরা চাইলে মানে আমাদের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, বা প্লেলিস্ট না, তুমি রিসেন্ট কয়েকটা ভিডিও চেক দিলে পেয়ে যাবা। সো 2025 সালের এইচএসসির নকল মুক্ত করে আপনার, সো তোমার হচ্ছে, সো এর আগে হচ্ছে তোমার বিটিসি, আর এটা হচ্ছে তোমার সভা। হ্যাঁ, সবাই উপস্থিত হওয়া প্রসঙ্গে, এখানে তোমাদের উপস্থিতির কিছু নেই, এখানে তোমাদের টিচাররা উপস্থিত থাকবেন এরকম। হ্যাঁ, সো এটাও আমরা দেখবো, সমস্যা নাই। আমরা ভিতরে গিয়ে দেখবো কোনো তোমার এই ধরনের কথা বলে আছে কি না, যে 20 জনের জন্য একজন থাকবেন, কিংবা 30 জনের জন্য একজন, কিংবা 3 ফুট দূরত্বের সিট, সেটা দেখবো। সো আমরা প্রথমে যে ওয়েবসাইটে প্রবেশ করি, প্রথম নোটিশটাতে, ওয়েবসাইটে না, সো আমরা যদি নোটিশে প্রবেশ করি, আমাদের যদি নেট একটু উইক থাকে, এই আমার মতো একটু লেট করতে পারে, তবে আসবে, এটা তোমরা শিওর থাকতে পারো, আসবে, এটা কোনো বিষয় না। সো এইখানে যদি ভাই আমরা একটু যদি ভালোভাবে লক্ষ্য করি, যে আমরা একটু হাইলাইট নিয়েই দেখব, কারণ সবগুলো পড়লে আমাদের সময়টা চলে যাবে। সো এটা হচ্ছে পূর্ণ নম্বরের পূর্ণ সময়। এখানে কিন্তু 3 ফুট দূরত্ব, আমাদের লক্ষ্য কি 3 ফুট দূরত্ব, এবং 20 জনের জন্য কি একজন শিক্ষক কিনা এটা জানা, আর কিছু না। কিন্তু আজকের ভিডিওর টপিক এগুলো অন্যদিন আলোচনা করা যাবে যদি তোমরা চাও। হ্যাঁ,
তারপর হচ্ছে আমরা এই ধরনের কোনো কিছু পাচ্ছি না এখন পর্যন্ত। তোমরা চাইলে তোমরা আমার সাথে দেখতে পারো, কিংবা আমরা কোনো কিছুই এই নোটিশ আপাতত পাচ্ছি না, এবং প্রতিটি 2টি করে কম না। আচ্ছা 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 পেয়েছি আমরা, সরি, এটা হচ্ছে সত্য, একদম জেনুইন নিউজ। কোথায় পেয়েছি? 12 নাম্বার এবং 13 নাম্বার যদি আমরা মানে একটু লক্ষ্য করি, যে প্রতি 20 জন পরীক্ষার্থীদের জন্য একজন কক্ষ পরিদর্শক পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবেন, এবং প্রতিটি কক্ষে কমপক্ষে 2 জন করে দায়িত্ব পালন করবেন। কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীদের আসন ব্যবস্থা করতে হবে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে। সো আমাদের যেটার জন্য আমরা সংগ্রহ করব, মানে খুঁজতেছি যে এটা আসল নিউজ না ফেক নিউজ, সো এটা কিন্তু আমরা আলটিমেটলি পেয়ে গেলাম। সো তোমার একদম জেনুইন নিউজ, এটা কোনো গুজব না, এটা একদম জেনুইন নিউজ, এবং এই জেনুইন নিউজটা কিন্তু বোর্ড থেকে ছড়াইছে, এবং এটা আসল নিউজ। তো তোমরা রেডি হয়ে যাও, আমাদের অলরেডি প্লেলিস্ট দেওয়া আছে সাজেশনের, ওই সাজেশনটা ফলো করে, হ্যাঁ একটু পুরনো, মানে বেশ কিছুদিন আগের, তবে সমস্যা নেই, তোমরা এখনও এটা ফলো করতে পারবা পড়াশোনা শুরু করে। তা এবং এই যে বিষয়টা, এটার আনসার কী আসলো ভাইয়া? যে সত্য, হ্যাঁ সত্য নিউজ। সো ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে জানায় দাও যে এটা সত্য, এটা কোনো ভুলভাল কথা না, এটা একদম জেনুইন বিষয়। হ্যাঁ, সো তো আমরা আরেকটা বিষয় দেখি এখানে, আমরা কিছু যেহেতু আসলামই আমরা এই নোটিশে আরেকটা কিছু ইনফরমেশন তোমাদেরকে মানে আমরা দিয়ে দিই। সো আরেকটা বিষয়, যে যারা এখনও সাবস্ক্রাইব করে না তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখো, এবং নোটিফিকেশনের বেল আইকনে অন করে রাখো, তাইলে তোমরা পরবর্তী সমস্ত আপডেট এই চ্যানেল থেকে পেয়ে যাবে, আমাদের চ্যানেলে। সো এখানে এগুলোই বলছে যে মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস এগুলো কিছু নিবা না, জাস্ট ক্যালকুলেটরটা নিবা। ক্যালকুলেটর নেওয়া যাবে। আমরা গত একটা বক্তৃতা আগে শুনেছিলাম যে একজন বলছিলেন যে ক্যালকুলেটর নাকি নেওয়া যাবে না। তো এগুলো ভুল কথা, ক্যালকুলেটর না নিলে তুমি ম্যাথ কীভাবে করবা? হ্যাঁ, তারপর হচ্ছে পরীক্ষা হলে শুধুমাত্র অ্যানালগ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার করা। এইচএসসি 25 পরীক্ষা বর্ষাকালে অনুষ্ঠিত হবে। সো এটা নিয়ে তোমরা যদি আবার ডিটেলসে ভিডিও চলছে ভাইয়া কী কী নির্দেশনা দিলে আমরা একটু জানি, সো চাইলে এখান থেকেও পড়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাও যদি মনে করো যে না ভাই আপনি একটু বলে দেন, কিংবা আপনি এই নিয়ে একটা ভিডিও দেন, যদি কমেন্ট আসে একটাও বা 2-3টা, তাইলে আমি এটা নিয়ে ভিডিও করবো, তা না হলে এটা নিয়ে আলাদাভাবে করবো না। আজকে ভিডিওর টপিক এই নির্দেশনা ছিল যে এই যে আমাদের নিউজটা যে ছড়াইছে, এই নিউজটাকে সত্য নাকি মিথ্যা, এটার উপরে ভিত্তি করে। সো আমরা 100% শিওরিটি দিয়ে বলতে পারি যে এই নিউজটা সত্য, কারণ আমি তোমাদের সামনে একদম ডিরেক্ট লাইভ বলতে পারো, লাইভ বলতে কি তোমাদের ভিডিওর মধ্যেই তো মানে আমি গিয়েছি ওয়েবসাইটে গিয়ে চেক করলাম, এখন তোমরা নিজেরাই দেখতে পারতেছো যে 12 এবং 13 নাম্বার লাইনে এই মানে নাম্বারে বলা আছে এই তথ্যগুলো। সো এটাই। আর ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে আমি জানি, কারণ আমি তো প্রথমেই বললাম যে তোমাদেরকে প্রথম ওইটা দেখাইলাম, তারপরে এখানে কীভাবে এসে দেখবা এই প্রসেসটাও দেখাইছি। তো যার কারণে ভিডিওটা লম্বা হয়ে গেছে। তবে যারা এখন পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো করে প্রিপারেশন নাও, তোমার পরীক্ষা অনেক বেশি ভালো হবে। আল্লাহ হাফেজ।